পায়ের তলায় কুলকুল করে বয়ে চলেছে পাহাড়ি নদী, আর হাত বাড়ালেই ছোঁয়া যায় মাথার উপর মেঘের চাদর। এখানে মেঘ আর রৌদ্র নতুন প্রেমিক প্রেমিকার মতো, যারা এক মুহূর্তে একে অপরকে ছাড়া থাকতে চায় না। কোথাও সবুজ, কোথাও ধূসর, কোথাও শ্বেতশুভ্র বরফের চাদর। প্রত্যেকটা দৃশ্য যেন তুলির নিখুঁত টানে ক্যানভাসে ফুটিয়ে তোলা রঙিন জলছবি। পাহাড়ের বিশালতার সামনে নিজের সীমাবদ্ধতাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করতে করতে মনে হয়, কেন ছুটে চলেছি, কিসের আকর্ষণে। থানসিং থেকে লামুনে রাস্তাটা মোটামুটি ফ্ল্যাট, কিন্তু ল্যাক অফ অক্সিজেনের জন্য ড্যাশ ফেটে যাচ্ছে, আর পারছি না। উত্তর পেতে বেশি সময় লাগে না, যখন বরফের চূড়ায় সূর্যের আলো ঠিকরে এসে পড়ে চোখে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল, গোজেলা টেক সিরিজের 6th ভিডিও। আজ আমরা যাব কুকচুরাং থেকে লামুনে। গোজেলা সামিটের আগে এটা আমাদের শেষ ক্যাম্প। গুড মর্নিং ফ্রম কুকচুরাং। এখন বাজে 5:30। আমাদের বেডটি নিয়ে চলে এসেছে মনোজ ভাই দিচ্ছে বেডটি। আমরা আজকে এখান থেকে যাব লামুনে। এই যে আজকে হাটে সবাই শুয়ে আছে। হ্যালো। চা শেষ করে সকাল 7টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। কুকচুরাং থেকে থানসিং হয়ে লামুনে 6 কিলোমিটার রাস্তা। সকাল 8টা নাগাদ শুরু করলে বেলা 1টা নাগাদ পৌঁছে যাওয়া উচিত। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা শেষ করে শুরু করব আজকের জার্নি। ব্রেকফাস্টে কি আছে আজকে আমাদের? পোহা দেখতে পাচ্ছি আর এখানে প্যানকেক দেখতে পাচ্ছি। ওকে, এটা আমাদের কুকচুরাংয়ের ব্রেকফাস্ট। আমাদের অর্গানাইজার কাম কুক সাঞ্চা ভাই, তার হাতের রান্না কিন্তু চমৎকার। কাজু, চীনাবাদাম, ক্যাপসিকাম দিয়ে সিম্পল পোহাকেও বেশ সুন্দর বানিয়েছিল। গুড মর্নিং ফ্রম কুকচুরাং। এখন আমরা যাচ্ছি আজকে লামুনে। কালকে আমাদের যাওয়ার কথা ছিল থানসিং, সেটা তো যেতে হয়নি, কেন দেখার আমি একজনের শরীর খারাপ ছিল। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন আমাদের উদ্দেশ্য লামুনে। আজকে 6 কিলোমিটার জার্নি। মোটামুটি এখন 7টা বাজে, 7:30 বাজে। আমরা 1টার মধ্যে পৌঁছে যাব, গিয়ে ওখানে আজকে লাঞ্চ করব। আজকে রৌদ্র উঠেছে, আর ওই দেখো আমার পিছনে পান্ডিম দেখা যাচ্ছে। কুকচুরাং ঘাট থেকে বেরিয়ে 5-7 মিনিট হাঁটার পরেই আমাদের সামনে চলে এলো দুর্দান্ত একটা খরস্রোতা নদী। দেখে মনে হচ্ছিল এই নদীটা যেন একদম মাউন্ট পান্ডিম থেকেই বয়ে আসছে। এই নদীর জলের নীলাভ আভা দেখে বোঝাই যাচ্ছে যে এটা বরফ গলা জলের পুষ্ট নদী। এখনো আমরা লামুনে পৌঁছইনি। লামুনে পৌঁছানোর আগে জাস্ট আমি জানি না আমার পেছনে ভিউটা তোমরা দেখতে পাবে কিনা। ওই যে দেখো পান্ডিম, আর এই যে এখানে পেছনে নদী বয়ে চলেছে। এই দেখো, মজা। আজকে সব থেকে বেশি ভালো লাগছে আজকের ট্রিপে। এই নদীটা পেরোনোর পর এখন আমাদের 1 কিলোমিটার যেতে হবে এই জঙ্গলের পথ পেরিয়ে। এই রাস্তাটা বিশেষ খাড়া না, হালকা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে পারবে অনায়াসে। এই যে জঙ্গলটা পেরোচ্ছি, এটা কিন্তু এই ট্রেকের এটাই হচ্ছে লাস্ট জঙ্গল। এরপর থেকে এরকম বড় গাছের আর জঙ্গল পাওয়া যাবে না। জঙ্গলটা শেষ হবার পর এরপরে শুরু হলো রুক্ষ সূক্ষ্ম পাহাড়ি পথ। থানসিং পৌঁছানোর আগে মোটামুটি এই রাস্তাটা 1 কিলোমিটার। রাস্তার এই অংশটা কিন্তু বেশ চড়াই। এই পথটা পেরোতে রীতিমতো দম লেগে যায়। 2023 সালে অক্টোবর মাসে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে এখান দিয়ে একটা ধসের ব্রাঞ্চ নেমে এসেছিল। এই গড়িয়ে আসা পাথরগুলো সবটাই কিন্তু উপর থেকে নেমেছে তুষার ধসে।
এখন এখানে জলের ধারাটা খুবই দুর্বল, কিন্তু যেহেতু পাথরগুলো উপর থেকে গড়িয়ে এসেছে সেই কারণে ভূমিভাগটা খুবই আলগা। এই জায়গাটা বেরোতে বেশ ভয় লাগছিল, সেই জন্য আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে রোশন ভাইয়া, মনোজ ভাইয়া আর আমাদের ট্যুর অপারেটর সাঞ্চা ভাই। আর কিছুটা এগোতেই এক ঝাঁক পাখির দল আমাদেরকে স্বাগত জানালো থানসিং বেস ক্যাম্পে। আমরা কোকচিরাং থেকে থানসিং 1 ঘন্টা 45 মিনিটে এসেছি। রাস্তাটা তো দেখলেই কীরকম এবড়ো খেবড়ো আছে, মানে নদী ক্রস করতে হয়েছে। মোটামুটি এখানে এসে একটু ওয়েদারটা মনে হচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে আর কি। সকালে যতটা ক্লিয়ার ছিল ততটা ক্লিয়ার না। এটা দেখতে পাচ্ছ কি না জানি না গোপ্রোতে, বাট এমনি খালি চোখে তো দুর্দান্ত লাগছে। এটাই হচ্ছে থানসিং ক্যাম্প সাইট। কালকে এখানে আমাদের থাকার কথা। ভাই থানসিং এসে গেছি। দুর্দান্ত ভ্যালি, যা ভিউ সামনে দেখতে পাচ্ছি অসামান্য। মোটামুটি কোকচুরাং থেকে 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট মতো লেগেছে এই রাস্তাটা পার করতে। একটু স্টিফ আছে বাট মোটামুটি রিজনেবল, খুব একটা হার্ড বলা যাবে না। তো চলে এসেছি। এবার এখান থেকে আর 4 কিলোমিটার লামুনে যাব, আর এই সামনের ভিউটা পুরো সামনে খুলে যাবে। এই থানসিং ভ্যালিটা বেশ বড়। গোজালা সাবমিট করার আগে বেশিরভাগ গ্রুপই এই থানসিংয়ে ক্যাম্প করে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের পাশ থেকে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন ওই পথেই এগোবো। আরও 4 কিলোমিটার যাওয়ার পর আমরা লামুনেতে ক্যাম্প করব। থানসিংয়ে একটু রেস্ট নেওয়ার পর 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম লামুনের উদ্দেশ্যে। থানসিং থেকে লামুনের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। রাস্তা কিন্তু মোটামুটি ফ্ল্যাট। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, রাস্তাটা ফ্ল্যাট হলেও কিন্তু ল্যাক অফ অক্সিজেনের জন্য প্রতিটা পদক্ষেপে দম বেরিয়ে যাচ্ছে। কিন্তু ল্যাক অফ অক্সিজেনের জন্য ড্যাশ ফেটে যাচ্ছে, আর পারছি না। একটু আগে তোমাদেরকে ফ্ল্যাশ ফ্লাডের কথা বলছিলাম না, এখানটা দেখো ওপর থেকে কি পরিমাণ পাথর এসে ভ্যালিটাতে ছড়িয়ে পড়েছে। প্রকৃতির রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এগুলো চোখের সামনে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, এগুলো দেখতে দেখতেই বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম লামুনে ক্যাম্প সাইটে। গোচেলা সামিটের আগে এটাই আমাদের লাস্ট ক্যাম্প। সেদিন লামুনেতে একমাত্র আমাদের গ্রুপেই ক্যাম্প করছিল, আর অন্য কোনো গ্রুপ ছিল না। এখানে অক্সিজেন লেভেল কিন্তু বেশ কম, আর রৌদ্র না থাকলে টেম্পারেচার মোটামুটি 0 ডিগ্রির আশেপাশে। এখানে একটা অসুবিধে হলো, এখানে কোনো রকম টয়লেট টেন্ট নেই, শুধু একটা কিচেন হাট রয়েছে, এই যে এইটা। 1টা নাগাদ আমাদের লাঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। লাঞ্চে ছিল গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা। এতটা ক্লান্তির পর গরম গরম খিচুড়ি ঘি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। এই হাই অল্টিটিউডে যতটা লাইট খাবার খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে ভালো। সেই দিনের খিচুড়িটা আমাদের স্পেশাল রিকোয়েস্টই বানানো হয়েছিল। আজকের দিনটি পুরোটাই আমাদেরকে রেস্ট নিতে হবে, কারণ রাত 1:30টার সময় আমরা গোচেলা সামিটের জন্য বেরোবো। আর দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর টেম্পারেচার প্রচণ্ড নেমে যাচ্ছিল। সেই জন্য দেরি না করে আমরা টেন্টের ভিতরে ঢুকে গেলাম। লামুনে ক্যাম্প সাইটে বসে আছি, বসে নেই বেসিক্যালি শুয়েছিলাম। তখন খিচুড়ি খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিচ্ছিলাম আর কি। তো বিকেলে স্যুপ দিয়ে গেল, স্যুপটা খেলাম, খেয়ে দিয়ে এখন বসে আছি। আজকে তো তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা 1টার সময়, তো একটু রেস্ট দিচ্ছি নিজেকে, কারণ আমাদের রাত্রে 1:30টার সময় গোচালা ভিউ পয়েন্টের জন্য বেরোতে হবে, গোচালা সাবমিট আর কি। তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ, ফুলে গেছে চোখগুলো, অ্যাকচুয়ালি আমার ব্যথা করছে। এখানে অক্সিজেন লেভেল খুবই কম। তো এখন মোটামুটি 5টা বাজে, মানে বাইরেটা পুরো ওই মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘে ঢেকে গেছে, পাশে একটা নদী বয়ে চলেছে। তো যাই হোক, আর এখন শোবো না, একটু পরেই আমাদেরকে তো আজকে তাড়াতাড়ি ডিনার দিয়ে দেবে। ডিনার করে টোরে শুয়ে পড়বো। শুয়ে পড়ে রাত্রে 1টা বা 1:30টার সময় আমরা বেরিয়ে পড়বো গোচালা ভিউ পয়েন্টের জন্য। দেখা যাক কী আছে, কীরকম কী হয়, কী ভিউ পয়েন্ট দেখতে পাই, সব কিছুই দেখাবো। আজকের ভিডিওটা বেশি বড় করব না,
বেসিক্যালি আজ রাত থেকে কাল ভোর অবধি আমাদের সময়টা কাটবে আশা আশঙ্কার দোলাচলে। এত ধৈর্য ধরে এত কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছি, এখন অপেক্ষা সামিটের। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব গোচেলা সামিটের দ্য ফাইনাল পোস্ট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সায়োনারা।